শ্রীরাম সুদাম ধাম বসুদাম সুবনদী সখাদের সঙ্গে নিয়ে রাখাল রাজা গোপাল আমার গোঠের খেলা খেলছে। যমুনার তীরে গোষ্ঠস্থানে গোঠের খেলা খেলছে। কেমন খেলা? সুবল বলছে, ভাইরে নীতি প্রতিদিন যে খেলা খেলে লাঠি ধরা কাঁধে চড়া, এই খেলা আর ভালো লাগে না, আজকে একটা নতুন খেলা খেলবে। কানাই বলল, ভাই কি খেলা খেলবি? সুবল বলল, দেখ এই গাছের ছায়া হতে ওই গাছের ছায়া, মানে এ গাছতলা হতে ও গাছতলা পর্যন্ত একজন প্রত্যেক জনকে কাঁধে করে নিয়ে যাবে। সুদাম শাখা বলছে, হ্যাঁ গো দাদা সুবল, কে নিয়ে যাবে? প্রথমে কে নিয়ে যাবে? শ্রীরাম বলছে, কে আবার নিয়ে যাবে? যে মোর হবে বা মারা হবে সেই নিয়ে যাবে প্রথমে। মোর বলো না, আমরা খেলতে খেলতে বলি না, এই তোর মোর হয়েছে বা তুই মারা পড়েছিস। তাহলে মারা পড়বে বা মোর হবে কার? প্রথমে নিয়ে যাবে কে? শ্রীরাম বলছে, দেখ আমরা যতজন আছি এই দ্বাদশ গোপাল মানে 12 জন, তাহলে 12খানা পাতা তুলে নিয়ে আসি। একটা পাতা ছিদ্র করে দিই, মাঝে ছিঁড়ে দিই, দিয়ে ধরে থাকবে কে? আমাদের ভাই কানাই। ভাই কানাই ধরে থাকবে, আর আমরা আগে আগে একটা একটা করে পাতা টানবো। যার হাতে ওই ছেঁড়া পাতা উঠে আসবে তার মোর হবে, সেই প্রথমে এই গাছতলা হতে ও গাছতলা পর্যন্ত নিয়ে যাবে। তাই করলো সখারা, 12খানা পাতা এনে একটা পাতা ছিদ্র করে ভাই কানাইয়ের হাতে ধরিয়ে দিল। এইভাবে ভাই কানাই ধরে আছে পাতা, 12খানা পাতা। বললো, টান, একে একে তোরা একটা একটা করে পাতা। সব সখা যায়, আর প্রথমেই পাতা টানার আগে বলছে, ভাই কানাইয়ের দোহাই লাগে। পাতা টানার আগে বলছে, ভাই কানাইয়ের দোহাই লাগে। ভাই কানাইয়ের দোহাই নিয়ে তারা টানছে। কেউ বা কানাই কানাই বলে টানছে। কেন? সবাই বলছে যেন আমার হাতে ভালো পাতাটা আছে, ছেঁড়া পাতাটা না আসে। সখারা সবাই জানে। কানাই তাদেরকে বলেছিল, ওরে সখানে, যদি কোনোদিন তোরা বিপদে পড়িস, বিপদ ভঞ্জনা হরি বলে আমায় ডাক দিবি। বিপদ ভঞ্জনা হরি বলে যদি তোরা আমায় ডাকিস, তাহলে আমি তোদের সাহায্য করব। বিপদ ভঞ্জন হরি বলে ডাকলে তো আমার ভগবান অবশ্যই সাহায্য করবে। নিধাই গৌর হরি বল। দ্রৌপদীকে বস্ত্র দিয়েছে ওকে আমার গোবিন্দ। যখন রাখাল বালক কালী দহের মিলে বিষ জল পান করে মারা গেল, কেউ তীরে কেউ মিলে, মরার সময় তারা ভাই কানাই কানাই বলে ডেকেছিল। তাই তারা আমার জন্ম ফিরে পেয়েছিল, প্রাণ ফিরে পেয়েছিল, কানাইয়ের সঙ্গ লাভ করেছে। যে আমার গোবিন্দকে যেমন ভাবে ডাকতে পারে, গোবিন্দ তাকে তেমনই সাহায্য করে। গীতার 4th অধ্যায় জ্ঞানযোগ 11 নম্বর শ্লোকে বলছে, 4th অধ্যায় জ্ঞানযোগ 11 নম্বর শ্লোকে আমার ভগবান বলল, হে সখাগণ, এই যথা প্রবর্তন্তে তাততৈব ভজম্যহং মম বর্তন্ন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বত্র। যে যেমন ভাবে আমায় ডাকে, যে ভক্ত যেমন ভাবে আমায় ডাকে, আমি তার পরিবর্তে আমি তাকে তেমন ফল দিই। হৃদয় গৌর হরি বল। এই অদমের যে লীলা কীর্তন
যে ব্যয়ভার খরচ খরচা এই ব্যয়ভার বহন করছে গোপালদা। আপনাদের গ্রামের ছেলে একজন ভালো খোল বাজিয়া ভালো মেলন, যিনি ব্যয়ভার বহন করছে, ওনার মনের বাসনা পূরণ করুক। না তা নয়, মনোবাসনা পূরণের জন্য নয়, এটা দিয়েছে সেবার জন্য, ভগবানকে খুশি করার জন্য। ভগবান ওই যে বললাম না, যে জনমান্ত বর্তন্তে মম বর্তন বর্তন্তে মনুষ্য প্রাপ্ত সর্বস্ব। উনি কিছু চাওয়ার জন্য, কামনা পূরণের জন্য দেয়নি, ভগবানকে দিয়েছে, ভগবান দেবে। তাই গৌর হরি বল। তাই সখারা জানে যে গোবিন্দের নাম নিয়ে, সখার নাম নিয়ে, কৃষ্ণ ভাই কানাইয়ের নাম নিয়ে যদি আমরা পাতা কিনি তাহলে তাই একে একে সবাই 11 জন 11 গোপাল, 11 গোপাল যখন একে একে পাতা টানলো গোবিন্দ কর, যখন নিজের নাম ধরে ডাকছে, বিপদ ভঞ্জন হরির নাম নিয়ে ডাকছে, কারো হাতে ছেঁড়া পাতা তুলে দিতে পারছে না, পারে কি? বিপদ ভঞ্জন হরি নিজের নাম নিয়ে ডাকছে, আর কারো হাতে যদি ছেঁড়া পাতা উঠে যায় তাহলে বিপদ ভঞ্জন হরি, ওই নামের মধ্যে কলঙ্ক এসে যাবে। তাই সবাই একে এক পাতা টানতে টানতে যখন 11 পাতা চলে গেল, একটা পাতা পড়ে আছে হাতের মধ্যে, সব পাতা আর কেউ উঠেছে বুঝে ভাই কানাই আমার খুলে দেখছে নিজের হাতে ছেঁড়া পাতা পড়ে আছে। কানাইয়ের কাঁধে চাপে মোর হলো তো কানাইয়ে সখারা সাথে বলছে, সেনা তুই তো খেলাটা উপস্থাপন করেছিলিস, তুই চাপ কানাইয়ের কাঁধে, প্রথমে তুই চাপ, তারপরে আমরা একে একে চাপবো। শ্রীরাম ভাই কানাইয়ের কাঁধে চাপলো, সামনে এক পা আর পিছনে এক পা, এক কাঁধে চাপলো। কানাই মনে মনে ভাবছে, ভক্তের চরণ সেবা করতে, তাহলে এক পা নয় 2 পায়ে সেবা করব। জগৎ জমায় আমার 2 পদে আশা করে 2 পদের সেবা পায়, কিন্তু ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু। ভক্তি রেখেছে না মাথা কর, ভক্তি রেখেছে না বাঞ্ছা কল্প করু। কানাই বলল, শ্রীরামজি ওই রকম ভাবে বসলে হবে না, তুই পড়ে যাবি যখন আমি ছুটতে লাগবো, 2 পাকে 2 কাঁধে দিয়ে বস। তো শ্রীরাম বলল কি, 2 পাকে একেবারে 2 কাঁধে 2 দিকে ঝুলিয়ে দিয়ে বসে গেল। ভাই কানাই শুরু করলো একে 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 পদজে গলা বাড়াতে লাগলো। কিছুক্ষণে যাওয়ার পরে ভগবান আমার গোবিন্দ আমার ভক্তের চরণ সেবা করতে নয়নের জল পরিশাল হয়েছে। শ্রীরামে পায়ে যখন আমার গোবিন্দের জল করলো, রাম যে কানাই রে তুই কাঁদে নাকি রে, আমার পায়ে জল পড়লো, জল পড়ে হাই কানাই বলছে, না রে শ্রীরাম আমি কাঁদিনি, বাতাসের মধ্যে বালু গলায় আমার চোখের মধ্যে প্রবেশ করেছে, তাই আমার না কাঁদিতে জল আপনি পরে, না কাঁদিতে জল আপনি পরে, না কাঁদিতে জল আপনি পরে, না কাঁদিতে জল আপনি পরে। ওরে ভাই রে আমি তো কাঁদিনি। এইবার দেখা গেল বারবার যখন চরণে জল পড়ে শ্রীরামের পদযুগল ভাসিয়ে দিচ্ছে, তখন বলছে
খেলা খেল, এই বলতে বলতে অন্য খেলা খেলতে যাবে এমন সময় ভাই কানাই যখন পশ্চিম গগনের দিকে নয়ন দিয়েছে, দেখছে দিনমণি অস্ত চলে চলেছে। সেদা দেখে দেখে গগনে আর রানা নাই, এসেছি কোন প্রভাতকালে, এবার আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে। গগনে আর মেলা নাই, আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে। এই যে কথাটা, এই কথাটার বিরাট একটা তাৎপর্য আছে। আমাদের এই যে দেহের মধ্যে তিনটি কাল বা তিনটি বেলা, এই তিনটি কাল বা তিনটি বেলাকে কাজে লাগাতে হবে। কাজে যদি না লাগাই তাহলে শেষের দিনে আমাদের আর দুর্গতির শেষ থাকবে না। একবার ভালো করে বুঝে দেখো না, দিনের যেমন তিনটি কাল, সকাল বিকাল মধ্যাহ্নকাল, পথ চলি অনুক্ষণ মোরা সকাল সকাল। সকালটি করিয়া পথটি ধরিয়া যাই যদি মোরা দ্রুত গতি, দিবসের শেষে মোরা অনায়াসে পৌঁছাবো মোদের সে বসতি। পৌঁছাবো মোদের সেই বসতি। মোরা হইয়া স্বাধীন বিকালের অধীন, বিকালের অধীন। মানুষের এই তো জীবন, শিশু যুবাকাল আর বৃদ্ধকাল, এ তো সাধনার ধন। শিশুকাল হতে যৌবনের পথে পাপ পথে বাহিরে করে, বাহির করে বৃদ্ধকালে তার পথ চলা ভার। সার কথা বলি ভাই, বৃদ্ধকালে তার পথে চলা ভার, এসার কথা কবি ভেবে বলে। দিনের যেমন তিনটি কাল, এই যে সৌরজগৎ, সৌরজগতের দিন কোনটা কেমন আছে না, উদয় হতে অস্ত যাওয়া সময়টাকে বলতে কি না দিন। এই দিনের মধ্যে যেমন তিনটি কাল, সকাল মধ্যাহ্নকাল আর বিকাল, তাই না? সকাল দুপুর আর বিকাল, ঠিক তো? আমরা যদি গন্তব্যস্থলে পৌঁছাতে হয়, তোমরা যদি মেয়ের বাড়ি যাও বা কোনো বোনের বাড়ি যাও, তাহলে কখন পথ চলতে শুরু করো? বা সকালবেলায়, তাই না? সকালবেলায় পথ চলতে শুরু করলে আমরা গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছাতে পারবো। আর দুপুরবেলায় পথ চলতে শুরু করলে প্রখর রবির তাপে আমরা পথ চলতে পারবো না। আর বিকেলবেলায় যদি পথ চলতে শুরু করি তাহলে কি হবে? কিছুটা যাওয়ার পরে দিনমণি অস্তাচলে চলে যাবে, আমাদের পথ চলা আর হবে না। এবার দেহতত্ত্বের দিকে যদি আসা যায়, দেহের মধ্যেও বাবা তিনটি কাল বা তিনটি বেলা দেও না। দেহের মধ্যে কিন্তু তিনটি বেলা আছে বা তিনটি কাল আছে। কি? এক হলো শিশুকাল, দুই হলো যুবাকাল, আর তিন হলো বৃদ্ধাকাল বা বৃদ্ধকাল। যারা আমার ভগবানকে পাওয়ার জন্য ডাকবে তারা কিন্তু শিশুকালে ডাকবে, আর যৌবনকালে যদি ডাকতে শুরু করো, যৌবনের রোগীর তাপ বড্ড কঠিন। রকে বসে ঢকে বসে এখানে সেখানে বসতে বসতে প্রেম করতে করতে আই লাভ ইউ বলতে বলতে একেবারে সময়টা পেরিয়ে যাবে। আসবে বৃদ্ধকাল, বৃদ্ধকালে যদি ভজন সাধন শুরু করা যায়, একটু ছোট করতে হয় না? বৃদ্ধকালে যদি ভজন সাধন শুরু করা হয়, 2-4 দিন দেখার পরে দিনমণি অস্তাচলে চলে যাবে। মানে বল হরি হরি বল, বল হরি হরি বল করতে করতে নিয়ে চলে যাবে মাথার মাথায়, মাথার মাথায় চড়িয়ে। তাহলে কয়েকদিন দেখার পরে আর ডাকবো, সে সময় থাকবে না, সাধন ভজনের পূর্ণতা আসবে না। আসবে কি বাবা? আসবে না। আমি বলি
বলতেই যদি হয় তাহলে শিশুকাল থেকে ডাকো। ধ্রুবভক্ত, প্রহ্লাদ, পুষ্পধ্বজ যারা ভগবানকে পেয়েছিল একেবারে শিশুকাল হতে ভজন সাধন শুরু করে তবে পেয়েছিল। বিদায় হরি বল, হরি বল, হরি বল। তাই আমার শ্রীরাম বলছে গেলা তো বয়ে যায়, তাহলে কি করতে হবে? আমার ভাই কোথায় বলছে কি আর করবো? এবারে ঘরে ফিরে যেতে হবে। ঘরে ফিরে যাবার শ্রীরাম রে পাল জড় করো সীতা, হাম হাও সিনাই বারে বারে বিষম লাগে বিষম লাগা কাকে বলে? ওমা বিষম লাগা কাকে বলে? দেখবে যখন মায়ের কোল থেকে সন্তান দূরদেশে যায়, অনেক সময় অতিক্রম হয়ে যায়, সবচেয়ে সন্তানের জন্য আগে প্রাণ কাঁদে কার? ওমা এদিকে নিজের ছেলে মেয়ে যখন অনেক সময় হয়ে যায়, ঘর ছাড়া হয়ে যায়, 2-4 দিন, 2-4 মাস, 2-4 বছর হয়ে যায়, প্রথমে প্রাণ আনচান করে, মনটা কেঁদে ওঠে সন্তানের জন্য। কার? না মায়ের। কেন? নারীর বন্ধন ছিন্ন করে, নারীর বন্ধন ছিন্ন করে এসেছি আমরা। তাই যার নারী ছিন্ন হয়ে যে নারী থেকে আমরা এসেছি, প্রথমেই তার প্রাণ কেঁদে উঠে তাই আদরের দুলাল নয়না বলি নয়না তারা গোপালায় আমার
মা যশোদা পাঠিয়েছে গোচরণে কোনে প্রভাব দেখাবে। এই গোপাল গোপাল বলে কান্না করছি মা যশোদা কেঁদে কেঁদে আকুল হলো গোপালের জন্য। তাই যখন মা কাঁদছে, মা যখন সন্তানের নাম ধরে ডাকছে, আর ওদিকে গোপালের বারে বারে বিষম মানে গলার মধ্যে একটা খুব খুব ভাব, কাশি কাশি ভাব, কি যেন গলার মধ্যে কেটে গেল, তাই না? এটাকে বলে বিষম লাগা। তাই বলছে ভাইরে, আমার মা বুঝি ননির থালা হাতে নিয়ে গোপাল গোপাল বলে আসার পথে নয়ন দিয়ে চেয়ে আছে। এবার চল ঘরে ফিরে যায়। দেখুন, গোপাল তো মায়ের হাতে বাঁধা আছে জন্মে জন্মে, যুগে যুগে। আমরাও কিন্তু মায়ের হাতে বাঁধা পড়েছি, কিন্তু আমরা কি করি সে তো আমরা বলার নয়। এই কলিকাল, এই কলিকালে 7 কলসি জল, 1 কলসি জল 7 কলসি পূর্ণ করতে পারে। 1 কলসি জল 7টা কলসিতে ঢাললে 7টা কলসি পূর্ণ হয়ে যায়। ফের যদি 7 কলসি জল একটা কলসিতে ঢালা হয়, 7 কলসি জল আর একটা কলসি পূরণ করতে পারে। পারে কি? অর্থাৎ এটা হচ্ছে কলিকাল, এটা হচ্ছে কলিকাল। এই কলিকালে এমনই হবে, যেদিন দাপরের শেষ ভাগ, কলি আসে আসে অবস্থা, সেই সময় একদিন কলিরাজ মনে মনে ভাবছে আমি তো জানো তো একবার দেখে এসে দাপরের শেষ ভাগ। কলিরাজ এসেছে দাপরের শেষ ভাগটা পরিদর্শনে দেখতে এসেছে। এসে দেখছে কি না, এদিক সেদিক ঘুরতে 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 প্রথমে একজনের সঙ্গে দেখা হয়েছে। ধর্মপুত্র যুধিষ্ঠির, যে তার ভাই, 4টা ভাই, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ওই ভীম, অর্জুন, নকুল, সহদেব বনের মধ্যে যাই হোক কোনো কারণে ঘোরাঘুরি করছে, এমন সময় কলিরাজ এসে দেখা হয়েছে তাদের সঙ্গে। প্রথমে ভীমের সঙ্গে দেখা। ভীম বলতে কে গো তুমি? কলিরাজ বলছে আমি কলিরাজ। এখানে এসেছো কেন? বলছে আমি পরিদর্শন করে এসেছি, পরিদর্শন করতে এসেছি। আমি আসবো তো, তাই দাপরের শেষ ভাগটাই আমি একবার দেখতে এসেছি। দেখতে এসেছি তাই নাকি? ঘুরতে এসেছো, বেড়াতে এসেছো? হ্যাঁ। তো ভীমকে বলছে দেখো ভীম, আমি যে এসেছি তোমাদের সঙ্গে দেখা হলো ভালোই, তা আমি যখন আসবো কলিরাজ হয়ে, কলিযুগ হয়ে, তখন কলিযুগের দশা কিন্তু অত্যন্ত সংকটময় হয়ে উঠবে। এ কেমন কথা বলছে? হ্যাঁ কেমন হবে? তখন ঘুরে কলিরাজ আবার ভীমকে বলছে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, ওই প্রশ্নের যে উত্তর দেবে না, ওই উত্তরটাই হবে ওই আগত কলিযুগের দশা। কি না বলছে? দেখো, ওই কলিকালে একটা সূচের ছিদ্র দিয়ে, একটা সূচ, সূচ কাকে বলে? সূচ, আসল কথা হলো সূচ। সূচের ছিদ্র দিয়ে একটা হাতি বিশাল দেহ নিয়ে পেরিয়ে যাবে, শেষে তারা লেজটা এনে যাবে, লেজটা আর পার হবে না। উত্তর দিতে পারলো না ভীম, আর প্রতিশ্রুতি ছিল উত্তর দিতে না পারলে পাষাণ হয়ে যাবে। ভীম সঙ্গে সঙ্গে পাষাণ হয়ে গেল। দ্বিতীয় গেল, এবার তৃতীয় অর্জুন আসছে। তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলছে অর্জুন, তোমাকে ওই ভীমের মতো একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, উত্তর দিতে পারলে ভালো, আর না দিতে পারলে তুমি পাষাণ হয়ে যাবে। আর এই প্রশ্নের উত্তরটাই হবে আগত কলিযুগের চালচলন। বলছে কি প্রশ্ন গো? কলিরাজ বলছে দেখো অর্জুন, কলিকাল তেমনই হবে, যোগাসনে বসে থাকবে কোনো জায়গায় যোগী, জলের মধ্যে, জলের মধ্যে যোগাসনে যোগী বসে বসে জল জল করে কাতরাবে, এক করোড় জল পাবে না, পৃষ্ঠায় তার ছাতি ফেটে যাবে, আর সে হা হা করে কাঁদবে, বলবে জল জল জল। জলের উপরে যোগ সাধন করবে, আবার এক মুষ্টি জল পান করার জন্য পাবে না।
নিশ্চয় ছাতি ফেলে যাবে, বোঝা গেল? উত্তর দিতে পারলো না অর্জুন, অর্জুন পাশান হয়ে গেল। এলো চতুর্থ পাণ্ডব নকুল। নকুলকে বলল, দেখো আমিও তোমাকে একইভাবে প্রশ্ন করছি। এবার কলিরাজ প্রশ্ন করছে, দেখো ওই কলিকাল কেমন হবে না, বাঁশের বেড়া দিয়েছে এক চাষি, তার গবাদি পশুর অত্যাচারের হাত থেকে রক্ষা করবে কি না তার ফসলকে। ফসল লাগিয়েছে, গরু ছাগল ভেড়া এসে অত্যাচার করছে, বাঁশের বেড়া দিয়েছে। বাঁশের বেড়া দেওয়ার ফলে গবাদি পশু আর ফসল খেলো না, ফসল খেললো বাঁশের বেড়া থেকে। ওই আগল বেড়া গিয়ে ফসল খেয়ে নিল, আর ছাগল গরু গিয়ে আর ফসল খেতে পারলো না। হরি বল হরি বল, উত্তর দিতে পারলো না। অর্জুন এই নকুল পাথর হয়ে গেল, পাষাণ হয়ে গেল। এইবার এলো পঞ্চপাণ্ডব সহদেব। সহদেবকে বলল কি, দেখো এই কলিকাল কেমন হবে জানো, 7 কলসি জল 1 কলসি জলে পূর্ণ করবে। মানে 1 কলসি জল 7টা কলসিতে ঢাললে পূর্ণ হবে। ফের যদি উল্টিয়ে 7 কলসি জল 1 কলসিতে ঢালা হয়, তাহলে ওই 7 কলসি জল দিয়ে 1 কলসি পূর্ণ হতে পারবে না। হরি বল হরি বল, উত্তর দিতে পারবো না। সহদেব পাষাণ হয়ে গেল। কাল বিলম্ব হয়ে যাচ্ছে। ধর্মপুত্র যুধিষ্ঠির মনে মনে ভাবছে, কই আমার ভাইয়েরা তো এখন আসছে না, ওই দেখে আসি। এবার ধর্মপুত্র যুধিষ্ঠির এসে দেখছে বনের মধ্যে 4 ভাই 4 স্থানে পাষাণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ধর্ম বলে তাদেরকে প্রাণ ফিরিয়ে দিল। সব কথা যখন জানতে চাইলো, তখন একে একে ওই 4 পাণ্ডব ভীম অর্জুন নকুল সহদেব বলছে, দাদা গো আমাকে এই প্রশ্ন করেছিল, আমাকে এই প্রশ্ন করেছিল, আমাকে এই প্রশ্ন করেছিল। ও বলছে আমাকে এই প্রশ্ন করেছিল। আরে প্রশ্নগুলো কি বলতো? ভীম বলছে, কলিকালে একটা সূচের ছিদ্র দিয়ে বিশাল দেহ নিয়ে হাতি পেরিয়ে যাবে, হাতির দেহটা সূচের ছিদ্রে কেটে যাবে না, কেটে যাবে কিনা শেষে হাতির লেজ না। আরে এই প্রশ্নটা তো সহজ প্রশ্ন রে। কলিকাল কেমন হবে জানিস? কলিকালে যারা বড় বড় অপরাধী, যারা বড় বড় দোষী, যারা টাকা পয়সা লুট করে খাবে, তাদের কোনো সাজা হবে না। আর যারা ছোটখাটো অপরাধ করবে কি করেনি, তাদের হয়ে যাবে সাজা, তাদের হবে জেল, ফাঁসি, বিদায়। অর্জুনের প্রশ্নটা ছিল কি না, জলের উপরে বসে থাকছে যোগাসনে, অথচ 1 মুষ্টি জল পায় না তৃষ্ণা নিবারণের জন্য, তাই না? অর্জুনকে বললো, দেখ এই কলিকাল হবে কেমন জানিস? কলিকালে যার যত থাকবে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন ঐশ্বর্য, সোনা দানা, সে ততই চাইবে আরো দাও 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 দাও, দেহ 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 দেহ। তাই এই যে কাঠামো, এটার নাম হচ্ছে দেহ। দেহ 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 দাও 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 বলে চাইবে, আর এই দেহটা ততই দাও দাও করে চলে পড়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি, এ জগতে হায় সেই বেশি যায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত পরে সমস্ত কাঙালের ধন চুরি। যার যত আছে সে ততই চাইবে। এইবার নকুলকে যখন জিজ্ঞাসা করলো, নকুল বলছে, হ্যাঁ দাদা আমাকে জিজ্ঞাসা করেছিল, ওই ফসলের অত্যাচার হচ্ছিল, আগুন বেলা দিল, আগুন বেলাতে গিয়ে এবার ফসল খেলো, গবাদি পশু খেলো না, ভালো, কিন্তু আগুন বেলাতে গিয়েই ফসল খেয়ে নিল। হরি বল। হ্যাঁ, কলিকাল তো তেমনই হবে রে। কলিকালে যারা হবে রক্ষক, তারাই হবে ভক্ষক। 1 নম্বরে হলো বেটা পুলিশ, অপরাধ নেবেন না, প্রশাসনের লোক থাকবে। পুলিশ আরক্ষা বিভাগ রক্ষা করার জন্য। তা বলুন তো, আরক্ষা বিভাগে গিয়ে, মানে থানায় গিয়ে, পুলিশ স্টেশনে গিয়ে, ভালো হোক আর মন্দই হোক, কেউ মাথা তুলে কথা বলতে পারে কিনা বলুন তো? একজন বুকে হাত দিয়ে। কেন? কিছু করার নাই। ওদেরকে দেশ রক্ষা করতে বলছে, ওরা এবার ভোগ করছে, এই রক্ষক সেই ভক্ষক। আর কি আর বলবো, এই যে আমাদের থানার কথা, আমি এটা হলফ করে বলতে পারি। থানার কোনো স্টাফ নেই তো এই কারণে না, আমাকে তো থানা ফিরে যেতে হবে রাতের বেলায়, ধরে উল্টো কেস দিয়ে দেবে।
বেটারা দুর্গা পুজোর যে ওই 70,000 টাকা সরকারে এখানে কমিটিরা আছে, বলুন তো কত নিয়েছে? 2,000 টাকা। আমি নিজে 1,000 টাকা দিতে গিয়েছিলাম, এমন ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমার কান্না এসে গেছিল। আমার ভিডিও করা ছিল, আমার পকেটে মোবাইলটা গোটা ছিল, আমি জানি বেটারা ওরকম করবে। আমার মোবাইলটা একেবারে অন রেকর্ডিং ছিল, তো সব রেকর্ডিং আছে। আমি পরের দিন ভাবলাম ওটা ভাইরাল করে দিই। আমি অনেকজনকে জানিয়েছিলাম, আমাদের গ্রামের কমিটি বললো শালাদেরকে জব্দ করতে হবে, ভাইরাল করে দিয়ে। আমি রাখিনি, রেখে দিয়ে তো দিইনি, অনেক সহ্য করে আছে। ওটা এখনো আমার মোবাইল আছে। এইবার হলো পঞ্চপাণ্ডব সহদেবকে যেমন জিজ্ঞাসা করলো, বলছে সহদেব বলছে 1 কলসি 7 কলসি ভরাবে, কিন্তু 7 কলসি 1 কলসি ভরাতে পারবে না। বলছে হ্যাঁ ওটাই তো, খুব স্বাভাবিক কথা। মানে আমার মায়েরা এক এক করে 7 সন্তানের উদরে ধরবি, 7 সন্তানকে জন্ম দিয়ে মুখের বর্ণ তুলে দিয়ে মানুষের মতো মানুষ করবে। রাতের অন্ধকারে শীতে, হ্যাঁ একেবারে শীতের রাতে যদি বাচ্চা প্রস্রাব করে দেয়, নিজে ভেজা কাতায় শুয়ে থেকে শুকনো কাতায় শুয়ে দেয়। উৎসব অনুষ্ঠানে নিজে পোড়ানো করে থেকে সন্তানদের অঙ্গে একটা নতুন বসন তুলে দেয়। শেষে ওই 7 সন্তান যখন বড় হয়ে যায়, মানুষের মতো মানুষ হয়ে যায়, যখন নিজে সংসার করে ফেলে, এক মুষ্টি অন্যের জন্য 7 দুয়ারে ঘুরে বেড়ায়। আমার হতভাগী মায়ের মাসে মাসে নাইবা হলো, পুজোর সময় একটা নতুন কাপড় দেওয়ার জন্য ভাগ লেগে যায়। বলে ওই বছরে আমি দিয়েছি, বছরে একবার কি ভেবে দেখেছো? একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায়া ভেবে দেখুন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায়া মায়ের দেনা সব করে দেনা, মায়ের দেনা সব করে দেনা, করিস না চালাকি। দেনায়া বাঁচালো জীবন, বাঁচালো জীবন। জন্মভূমি মাদের গো আসল মহাজা, খোদার অন্ন বসন দিয়ে
ও তো বাঁচালো মায়ের বেলা হবে করবে না মায়ের বেলা হবে করবে না করিস না চালাকি জন্মভূমি মায়ের কাছে হরিবল 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 চাকর দলর যতই করিস না ও তো লোভের আগুন না মিটিলে শান্তি পাবি না ও তুই শান্তি পাবি না চাকর দলর যতই করিস না লোভের আগুন না মিটিলে শান্তি পাবি না ও তুই শান্তি পাবি না তোরে কাঁদতে হবে ভোলা খাতায় কাঁদতে হবে ভোলা খাতায় করিস না চালাকি দিনায় আছে না হরিবল 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 তো ভাই বানাই বলছে দেখ এবার ঘরে ফিরে যায় আর গোচারণে ভালো লাগে না বেলায় অবসান হলো অবসান হইল চলে যাই ঘরে আমার মায়া না দেখিয়া কেমন যেন করে আমার মায়ের নামে দেখিয়া প্রাণ কেমন কেমন করে বলরাম দাসে শুনি ওরি কানায় রব শুনি কানায় রব সকল রাখাল মাঝে পরে ওই সকল রাখানা বসে ওই দেখো পরে তার